হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। তো এটি হচ্ছে ঈদের তৃতীয় দিনের ব্লগ। আসলে ব্যস্ততার কারণে এডিটিং করার সময় পাই না, ভয়েস দেওয়ারও সময় পাই না, যার কারণে ব্লগ দিতে একটু দেরি হয়ে যায়। তো আমরা ঈদের তৃতীয় দিন যাচ্ছিলাম হচ্ছে মুভি দেখতে ফ্রেন্ডদের সাথে। সবাই মনে করবে কি আমরা সিনেমা শুটিং করতেছি, বড় ক্যামেরা বসুন্ধরা যায় সিনেমা। আমার বান্ধবীকে আমি দাঁড়াতে দেইনি। তাহলে তিনজনই দাঁড়াবো, খালি একটা দাঁড়াইলে আর জায়গা হইতো না। থাক, তোরা বই আছে। রেডি তো দেখ দেখ ভিডিও কর, আমি ধরছি তো ব্যাগ। হ্যাঁ তুই পাগল হয়ে আমি গেছিস। উড়তা যায়, তারপরে মেরে লাল দুপাট্টা, এই এটা লাল না সাদা, সাদা দুপাট্টা তোর আমি খাড়া করে দিতেছি। খাড়া করছি না, দুই রকমেরই নিলাম। আমি উড়তা যায়, মেরা সাদা দুপাট্টা। লইছিস না? দাঁড়া। দেখেন আমি দুই পাগলের নিয়ে আজকে বেরোইছি। আমার ব্যাড লাক, কিন্তু এই দুই পাগলকে আমি অনেক ভালোবাসি। দে আর মাই বেস্টি। ওদের ছাড়া আমার লাইফ অসম্পূর্ণ। ওদের সাথে আমিও পাগল হয়ে যাই। আমাদেরকে দেখলে মাঝে মাঝে মানুষ মনে করবে চিড়িয়াখানা থেকে 3 বান্দর নিয়ে ছাইড়া দিছে। আমি আর সাথে আছে ছোটোবেলার দুই ফ্রেন্ড, মানে ধরতে পারেন আমার বেস্ট ফ্রেন্ড। ওদের ছাড়া আসলে আমার লাইফ অসহায়, একদমই অসহায়। ছোটোবেলা থেকেই ওদের সাথে হেসে খেলে বড় হয়েছি, একদম স্কুল ফ্রেন্ড। তো আসলে ছোটোবেলার ফ্রেন্ড মানে স্কুল ফ্রেন্ড যারা থাকে ওরা একটু বেশি ক্লোজ হয়, আর ওই ক্লোজ ফ্রেন্ডদের মধ্যেই এরা দুইজন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো এই বেস্ট ফ্রেন্ড দুইজনকে নিয়ে চলে গেলাম মুভি দেখতে। তো আমরা আসলে টিকিটের জন্য ওয়েট করছিলাম, বাট টিকিট পুরো বুক, 2 দিন সহ বুক হয়ে আছে। মানে টিকিট পাচ্ছিলাম না, কি যে একটা অবস্থা। ফ্রেন্ডরা মিলে সব একদম মানে বোর হয়ে যাচ্ছিলাম যে কি ব্যাপার, এত আর্লি এসেও যে টিকিট পাবো না, মানে একদম মানে অনাকাঙ্ক্ষিত ছিল। সবাই অলরেডি 2 দিন আগে থেকে বুক করে রেখেছে। কি করবো বলো, যে কোনো একটা সিনেমার পারফরমেন্স করে দেবো। কি বলবো রিয়া? কি বক্তব্য রাখে সে? নতুন হিসাবে ভালো। আর তাছাড়া সে তো বাংলা নাটক করে অভ্যস্ত, তো নাটক থেকে বড় পর্দায় আসা মনে হয় খারাপ না। ফার্স্ট টাইম যদি সবাই তাকে গ্রহণ করে ভালোভাবে, দেখতে নিশ্চয়ই আরো মুভি দেখতে গেলে একটা ব্যাপার বেশ মজা লাগে। সব জার্নালিস্টরা মনে হয় সবাইকে পেছনে ফেলে একমাত্র আমাকেই চোখে দেখে, একদম ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল হয়ে যায়। তো যাই হোক, 1 ঘন্টা টানা বসে বসে ইন্টারভিউ দিলাম। দেওয়ার পর ফ্রেন্ডরা মিলে বের হয়ে গেলাম। আবার আমি পরে বলছি এটা অনলি জামা পরে মুভি দেখতে রাস্তা খারা খারা বুঝতে। কত নিছে ড্রেসটা?
ঠিক আছে? হ্যাঁ 3টা ললি নিয়ে 20 টাকা 20 টাকা করে অরেঞ্জ নিস নাহলে টিয়াটা নিস 3টা নিস বেশি দামি নিস না আমি চাই না আমার বান্ধবী বাসায় যায় রাত্রেবেলা ঘুম হারাম হয়ে যাক আমি আবার এতটাও সেলফিশ না আমার বান্ধবীর সাথে আমি চাইছিলাম আমার বান্ধবীর ইয়াতে নিয়ে যাব দেখ গেছে গা ললিপপে কি করতাম আরে ক আরে ললিপপ কইছি আমি মিম ক ললি ও কি কথাটা কইলো ভিডিওটা বন্ধ করে কম ওইখানে কেমনে বলবো কত দড়ি আছে কি যন্ত্রণা মিম আমি উঠতে পারতেছি না এই রিকশা উঠতে পারতেছি না এখানে বসুন্ধরার সামনে কিছুক্ষণ বসে তারপর ফুচকা খেলাম মানে ভেলপুরি খেলাম তারপরে হচ্ছে আইসক্রিম খেলাম ঝালমুড়ি খেলাম তো এগুলো খেয়ে চলে গেলাম উত্তরায় একটা রেস্টুরেন্টে বসবো আমরা তো আমরা সার্চ দিয়ে বের করলাম যে সবচেয়ে বিউটিফুল রেস্টুরেন্ট কোনটা ওটা দেখে তারপর আমরা উত্তরা ওই রেস্টুরেন্টেতেই চলে গেলাম ফ্রেন্ডরা মিলে আমার কাছে রেস্টুরেন্টটা বেশ ভালো লেগেছে ওদের ভিউজটা অসাধারণ ছিল তো আমরা সবাই মিলে ওখানেই যাচ্ছি একটু ছবি টবি তুলবো গল্প করব আড্ডা দিব সেই সাথে খাওয়া দাওয়া করব আসলে আমার কাছে মনে হয়েছে যে এই রেস্টুরেন্টটাতে ছবি তুলে ছবিগুলো বেশ ভালো আসবে তো আমরা ফ্রেন্ডরা মিলে আসলে যেহেতু ঘুরতে বের হয়েছি তাহলে দিনটা কেন নষ্ট করব মুভি দেখতে পারিনি তো কি হয়েছে ঘুরে ঘুরে দিনটা এনজয় করছি আসলে ফ্রেন্ডরা মিলে সবসময় আসলে টাইম তো মিলে না ব্যাটে বলে তো আজকে যেহেতু মিলেছে ফ্রেন্ডরা মিলে বের হয়েছি তাই টাইমটাকে এনজয় করার চেষ্টা করছি আলাম আর কি আমার কাছে ভালোই লাগছিল রেস্টুরেন্টের ভেতরটাও অনেক সুন্দর ছিল এখন আমাদের মেকআপ সেশন চলছে এটা আমেরিকার আমেরিকা তোমার আমেরিকান লিপস্টিক দিচ্ছ এর কি মেরুন কালার দিচ্ছ বিশেষ করে আমার এত কম দেই তারপরে নাম বলো কোন জায়গায় আমি যদি বন্ধ হাই দোস্তরা তোমরাও ভিক্ষার থালি নিয়ে বসে আছো প্রায় 9টার মতো বেজে গিয়েছে তো আমরা তাড়াতাড়ি চলে আসলাম আবার মেট্রো রেল স্টেশনে মেট্রো রেল দিয়ে এসছি আবার মেট্রো রেল দিয়েই ফেরত যাচ্ছি মানে মেট্রো রেল দিয়ে এখন চলে যাব মতিঝিল যেয়ে তারপর ওখান থেকে যাব একটু বেলি রোডের দিকে অনেক দিন ধরে মন চাচ্ছিল একটু বেলি রোডে যাব তো আমার ফ্রেন্ড বলছিল যে চল বেলি রোড থেকে ঘুরে আসি তো ভাবলাম যেহেতু আজকে বাচ্চা কাচ্চা নেই একটু ঘোরাঘুরি করা যাক তো মেট্রো রেলে বসলাম তারপরে বের হয়ে যাব গন্তব্যস্থলে বেলি ফুলের গান হ্যাঁ আমিও জানি এখানে কার্ড পেমেন্ট করা যায় হ্যাঁ আমিও তো জানি হ্যাঁ সেটাই জানি হ্যাঁ
এই কেকটা কত এটা? তো এখানে এসে আমরা সেই আমাদের বিখ্যাত পছন্দের সুইসের বার্গার অর্ডার করলাম, আর সেই সাথে কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। আসলে পেট মোটামুটি ফুল ছিল, বাট কি করব, এসেছি যখন এই বার্গারটা মিস করতে চাচ্ছিলাম না। তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করলাম, তারপর বাসার দিকে যাচ্ছি। এখন প্রায় 11:15টার মতো বেজে গিয়েছে। তো এই তো বাসার দিকে যাচ্ছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।